নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে শেয়ার করব রূপচাঁদা মাছের তেল ঝাল। এই মাছটা ছাড়াও অন্য যে কোনো পছন্দের মাছ দিয়ে আপনারা এই রান্নাটা বানাতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। এখানে রূপচাঁদা মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছের পিসগুলোতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মাছের পিসগুলোতে মাখিয়ে নিচ্ছি। এই মাছের পিসগুলোকে এবার ভেজে নেব। পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি। আপনারা যে কোনো পছন্দের তেলের ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাটা সর্ষের তেল দিয়েই খেতে বেশি ভালো লাগে। তেল ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে মাছের পিসগুলোকে একে একে ভেজে নিচ্ছি। মাছের পিস একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর দিকটাও ভেজে নিচ্ছি। বেশ লালচে করে ভেজে নিলাম। এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি মাছের পিসগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। মাছের পিসগুলোকে একটু কড়া করে ভাজলেই ভালো, এতে ঝোলের মধ্যে ফোটার সময় মাছের পিসগুলো ভেঙে যাবে না। দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার এদিকে নিয়েছি 4টে রসুনের কোয়া অর্ধেক করে নেওয়া, 2-3টে কাঁচা লঙ্কাকে অর্ধেক করে নেওয়া, 2টো কুচানো টমেটো, 2 ইঞ্চি সাইজের আদার টুকরোকে পাতলা করে কেটে নেওয়া। একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি এই রসুন কোয়া, কাঁচা লঙ্কা, কুচানো টমেটো আর আদা। একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। পরিমাণ মতন তেল গরম করে নেওয়ার পর প্রথমে কুচানো পেঁয়াজ ভেজে নিচ্ছি। বেরেস্তা যেরকমভাবে বাদামি রং করে ভাজতে হয় ঠিক একদম সেইভাবে এই পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন এই পেঁয়াজ কুচি যেন পুড়ে না যায়। বেশ বাদামি রং চলে এসেছে, ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি তেলে আঁচটা কমিয়ে ভেজে নিচ্ছি 1 চা চামচ কালো জিরে ফোড়ন আর একটা শুকনো আস্ত লঙ্কা। এরই সাথে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া আদা, লঙ্কা, রসুন আর টমেটোর পিউরি। এই পিউরি দেওয়ার পর আঁচটা হাই টু মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট মতন ভেজে নিচ্ছি। আমি এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি রাখি, আপনারা কম তেলেও এই রান্নাটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চিমটি মতন চিনি। এখানে চিনি খুবই নামমাত্র পরিমাণে দেবেন, স্বাদটাকে জাস্ট ব্যালেন্স করার জন্যই চিনির ব্যবহার করা হয়েছে। এরই সাথে সামান্য করে লবণ দিয়ে দিলাম। 2 মিনিট মতন ভেজে নিচ্ছি। তেল ঝাল রান্নায় মশলার গ্রেভিটাকে খুব ভালো করে ভেজে নিলে রান্নার স্বাদ বাড়ে। মশলা কষানোর সাথে সাথেই এদিকে বেটে নিচ্ছি এই ভাজা পেঁয়াজ, সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 3 চা চামচ সর্ষে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এই রান্নায় সর্ষের সাথে ভাজা পেঁয়াজ পেস্ট করে রান্নায় দিলে একটা অসাধারণ স্বাদ তৈরি হয়। এখানে মশলা পুরো ভাজার পর এই পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিলাম। সামান্য করে জল দিয়ে এই মশলা আরও 2 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন এই রকম তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা মাছের পিসগুলো, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 গ্লাস হালকা উষ্ণ জল, সেই সাথে লবণটাও স্বাদ বুঝে দিয়ে দিলাম। আমি যেহেতু ভাত দিয়ে রূপচাঁদা মাছের তেল ঝাল পরিবেশন করব, তাই ঝোলের পরিমাণটা বেশি রাখার জন্যেই জলের পরিমাণটাও বেশি দিয়েছি। আরও হাফ গ্লাস মতন জল দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্নাটা করতে হবে। আপনারা চাইলে জলের পরিমাণটা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। রূপচাঁদা মাছের তেল ঝাল একদম তৈরি। আঁচ বন্ধ করে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। বাড়িতে একবার হলেও এই রূপচাঁদার মাছের তেল ঝাল বানিয়ে দেখবেন, খুবই সুন্দর ও সুস্বাদু খেতে হয় আর খুবই কম সময় তৈরি হয়ে যায়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।